وإن من شيعته لإبراهيم আর ইব্রাহিম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত। إذ جاء ربه بقلب سليم স্মরণ করুন যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধ চিত্তে। إذ قال لأبيه وقومه ماذا تعبدون যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলেন তোমরা কিসের ইবাদত করছো? أئفكا آلهة دون الله تريدون তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলোকে চাও? فما ظنكم برب العالمين তাহলে সকল সৃষ্টির রব সম্বন্ধে তোমাদের ধারণা কি? فنظر نظرة في النجوم অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন فقال إني سقيم এবং বললেন নিশ্চয় আমি অসুস্থ। فتولوا عنه مدبرين অতঃপর তারা তাকে পিছনে রেখে চলে গেল। فراغ إلى آلهتهم فقال ألا تأكلون পরে তিনি চুপি চুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন তোমরা খাদ্য গ্রহণ করছো না কেন? ما لكم لا تنطقون তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? فراغ عليهم ضربا باليمين অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন। فأقبلوا إليه يزفون তখন ওই লোকগুলো তার দিকে ছুটে আসলো। قال أتعبدون ما تنحتون তিনি বললেন তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করো তোমরাই কি তাদেরই ইবাদত করো? والله خلقكم وما تعملون অথচ আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও। قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم তারা বলল এর জন্য এক ইমারত নির্মাণ করো তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। فأرادوا به كيدا فجعلناهم الأسفلين এভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম। وقال إني ذاهب إلى ربي سيهدين তিনি বললেন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হেদায়েত করবেন। رب هب لي من الصالحين হে আমার রব আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন। فبشرناه بغلام حليم অতঃপর আমরা তাকে এক সহিংস পুত্রের সুসংবাদ দিলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম বললেন হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাহ করেছি এখন তোমার অভিমত কি বলো? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين তিনি বললেন হে আমার পিতা আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন তাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। فلما أسلما وتله للجبين অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শায়িত করলেন وناديناه أن يا إبراهيم তখন আমরা তাকে ডেকে বললাম হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আপনি তো স্বপ্নের আদেশ সত্যই পালন করলেন
এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। إن هذا لهو البلاء المبين নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। وفديناه بذبح عظيم আর আমরা তাকে মুক্ত করলাম এক বড় জবাহ এর বিনিময়ে। وتركنا عليه في الآخرين আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। سلام على إبراهيم ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। كذلك نجزي المحسنين এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। إنه من عبادنا المؤمنين নিশ্চয় তিনিই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম। وبشرناه بإسحاق نبيا من الصالحين আর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, তিনি ছিলেন এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম। وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين আর আমরা ইব্রাহিমের উপর বরকত দান করেছিলাম এবং ইসহাকের উপরও, তাদের উভয়ের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক মুহসিন এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। ولقد مننا على موسى وهارون আর অবশ্যই আমরা অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি। ونجيناهما وقومهما من الكرب العظيم এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে। ونصرناهم فكانوا هم الغالبين আর আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই হয়েছিল বিজয়ী। وآتيناهما الكتاب المستبين আর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব। وهديناهما الصراط المستقيم আর উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল পথে। وتركنا عليهما في الآخرين আর আমরা তাদের উভয়ের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। سلام على موسى وهارون মূসা ও হারুনের প্রতি সালাম। إنا كذلك نجزي المحسنين এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। إنهما من عبادنا المؤمنين নিশ্চয়ই তারা উভয়ে ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। وإن إلياس لمن المرسلين আর নিশ্চয় ইলিয়াস ছিলেন রাসূলগণের একজন। إذ قال لقومه ألا تتقون যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? أتدعون بعدا وتذرون أحسن الخالقين তোমরা কি বাআলাকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা الله ربكم ورب آبائكم الأولين আল্লাহ, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদের রব। فكذبوه فإنهم لمحضرون কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে। إلا عباد الله المخلصين তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। وتركنا عليه في الآخرين আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। سلام على الياسين ইলিয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক। إنا كذلك نجزي المحسنين
এভাবেই তো আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করি। إنه من عبادنا المؤمنين তিনি তো ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম। وإن لوطا لمن المرسلين আর নিশ্চয় লূত ছিলেন রাসূলগণের একজন। إذ نجيناه وأهله أجمعين স্মরণ করুন যখন আমরা তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম, إلا عجوزا في الغابرين পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া। ثم دمرنا الآخرين অতঃপর অবশিষ্টদেরকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম। وإنكم لتمرون عليهم مصبحين আর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাকো সকালে وبالليل أفلا تعقلون ও সন্ধ্যায়, তবুও কি তোমরা বুঝো না? وإن يونس لمن المرسلين আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলগণের একজন। إذ أبق إلى الفلك المشحون স্মরণ করুন যখন তিনি বুঝাই নৌযানের দিকে পালিয়ে গেলেন, فساهم فكان من المدحضين অতঃপর তিনি লটারিতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন। فالتقمه الحوت وهو مليم অতঃপর এক বড় আকারের মাছ তাকে গিলে ফেলল, আর তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। فلولا أنه كان من المسبحين অতঃপর তিনি যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন, للبث في بطنه إلى يوم يبعثون তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হতো তার পেটে।